আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস মাহে রমাদান উপনীত হয়েছি। রমজান মাস এটি এসেছে বান্দাকে গুনাহমুক্ত করার জন্য, বান্দাকে জান্নাতমুখী করার জন্য। বান্দা যেন একজন মানুষ, একজন মুমিন যেন জান্নাতি হতে পারে, এরকম সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেখানে আপনার শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, যেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, আপনার আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই সমস্ত পরিবেশ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এজন্য যেন তার বান্দারা, আল্লাহর বান্দারা যেন জান্নাতি হতে পারে, জান্নাতমুখী হতে পারে। তারা যেন জান্নাতের কাজগুলো, জান্নাতে যাওয়ার জন্য তারা যা যা লাগে সেই কাজগুলো যেন তারা করতে পারে। আল্লাহ তাআলা সমস্ত পরিবেশ সৃষ্টি করে দিলেন। এত কিছু থাকার পর রমজান মাস আসলো, বান্দা যদি তার গুনাহকে মাফ না করাইতে পারে তাহলে ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী একদিন আপনার সাহাবা ইকরামদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা মেম্বারের কাছে হাজির হও, মেম্বারের কাছে যাও। সমস্ত সাহাবা ইকরাম মেম্বারের কাছে গেলেন। বিশ্বনবী আপনার মেম্বারে উঠলেন, মেম্বারে পা রাখলেন। প্রথম মেম্বারে যখন প্রথম ধাপে পা রাখলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, বিশ্বনবী আসমানের দিকে তাকিয়ে বললেন আমিন বললেন। এরপরে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবারও বললেন আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও আমিন বললেন। বিশ্বনবী যখন সিঁড়ি থেকে, মেম্বার থেকে যখন নেমে গেলেন, নামার পরে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনার কাছ থেকে ব্যতিক্রম একটি কাজ দেখলাম, যাইতে পূর্বে কখনো আপনার কাছ থেকে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আমার সাহাবারা, আমি যখন মেম্বারে পা রাখলাম, প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরিল আমিন এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পালো, রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহকে মাফ করাইতে পারলো না। রমজান মাস পাওয়ার পরেও গুনাহকে মাফ করাইতে পারলো না। আমি জিবরাইলের এই বদদুয়াকে আমি সমর্থন দিলাম। কারণ রমজান মাস যেখানে একটা নফল ইবাদত করলে পাওয়া যায় ফরজের সমান সওয়াব, একটি ফরজ আদায় করলে আপনার 70টি ফরজের সমান সওয়াব দেওয়া যায়, যেখানে শয়তান শিকলাবদ্ধ থাকে, যেখানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এত কিছু থাকার পরে যদি কেউ তার গুনাহকে মাফ না করাইতে পারলো, তার গুনাহ যদি মাফ না করাইতে পারে, তাহলে সে তো ধ্বংস হবেই। এজন্য জিবরাইল যখন বললেন, হে রাসূল, সে যেন ধ্বংস হয় যে রমজান মাস পেয়ে তার গুনাহকে মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়। বিশ্বনবী বলেন, আমি তখন জিবরাইলের এই বদদুয়াকে আমি সমর্থন দিলাম। ভাইরা আমার, তাহলে রমজান মাস এসেছে, আমরা গুনাহ, নিজেদের গুনাহকে মাফ করাইবো। কারণ গুনাহ থেকে আমাদের কেউ মুক্ত নয়। আমরা কেউ বলতে পারি না যে আমি কোনো গুনাহ করি নাই, আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে। এই জন্য রমজান মাসে আমাদের অনুশোচনা সৃষ্টি, আমাদের মধ্যে অনুশোচনা সৃষ্টি করার দরকার। হায় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ রমজানের ওসিলা করে আল্লাহ তুমি আমাকে মাফ করো। আয় আল্লাহ, জীবনে কত দিন কত ভাবে চলে গেছে, আল্লাহ এই রমজানের দিনগুলো যেন আমি ভালোভাবে কাটাইতে পারি। একটু অনুশোচনা আনেন, আল্লাহকে, আল্লাহর কাছে ক্ষমা চান, আর রমজানে নিজের জন্য ক্ষমা নিয়ে নিজেকে পাপ মুক্ত করে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করেন। তাই বিশ্বনবী বললেন যে, জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, হে রাসূল, রমজান পেয়ে যে গুনাহকে মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদদুয়াকে সমর্থন দিলেন। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলতেছেন, হে রাসূল, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো, আপনার নাম শোনার পরে যে আপনার প্রতি দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়। আমি রাসূল কি করলাম? এই বদদুয়াকে সমর্থন দিলাম। আর দিবেনই বা না কেন? যেখানে রাসূলের প্রতি দুরূদ পড়ার ভিতরে কত ফজিলত রয়েছে। এক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি রাসূলের প্রতি দুরূদ পড়ে না, ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি হলো কি পান,
আবার রসুলের প্রতি দুরূদ পড়লে পরা কত সব। বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে, মাত্র একবার, সাল্লাল্লাহু আশারা সালাওয়াত, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জন্য 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ার কারণে। ওয়া হুত্তাত আনহু আশারা খতিয়াত, এবং ওই বান্দার জীবন ডায়েরি থেকে ওই বান্দার জীবন যে পাপ করেছে, অপরাধ করেছে, একবার দুরূদ পড়ার কারণে তার জীবনের পাপ থেকে 10টি অপরাধকে, 10টি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ারুফিয়াত লাহু আশারা দারাজাত, এবং কি করে বান্দা একবার দুরূদ পড়ার কারণে তার পৃথিবীতে তার মর্যাদা, 10টি মর্যাদা তার জন্য বুলন্দ করে দেওয়া হয়, বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এত কিছু থাকার পরে যেই ব্যক্তি রসুলের প্রতি দুরূদ পাঠ করলো না, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে রাসূল, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো আর সে আপনার নাম শোনার পরে আপনার উপর দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়। এছাড়া ফুকাহায়ে কেরামের এই ব্যাপারে মত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মজলিসে যখন শোনাবে, মজলিসে যখন রাসূলের নাম উচ্চারিত হবে, তখন প্রথমবার দুরূদ পড়া ওয়াজিব, এরপরে যতবার উচ্চারিত হবে ততবার পড়া হলো সুন্নাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শোনা হবে, উচ্চারিত হবে, তখনই সাথে সাথে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। যখনই আমরা শুনবো মুহাম্মদ, সাথে সাথে পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই শুনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, জিবরাইল যখন বললেন যে, হে রাসূল, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু সে দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়। আর আমি রাসূল কি করলাম? তার বদদোয়া কি করলাম? সমর্থন দিলাম। জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া তো যথেষ্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সমর্থন দেওয়ার দরকার নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমর্থন দিয়েছেন, তখন তো এই বদদোয়া আর মিস হওয়ার কোনো কারণ নাই, অবশ্যই এই বদদোয়াই হবে। তাই আমাদেরকে কি করতে হবে? এই বদদোয়া থেকে বাঁচার জন্য যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই নাম শুনবো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আমরা কি করব? দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী বললেন, তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখন জিবরিল আমিন এসে বলতেছে, হে রাসূল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতা উভয়কে পেল অথবা একজনকে পেল জীবদ্দশায়, আর তারা বার্ধক্যে চলে গেছে, তাদের খেদমত করে যেই সন্তান জান্নাত হাসিল করতে পারলো না, তাদের সন্তুষ্ট করে তাদের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারলো না, ওই সন্তান যেন কি হয়? ধ্বংস হয়। কারণ কি? পিতা মাতার খুশির পরই সন্তানের কি করছে? জান্নাত নির্ভর করছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা আমাদের জন্য কি? তখন আল্লাহ রাসূল তখন বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। তার মানে হলো যে পিতামাতা যদি তোমার প্রতি খুশি থাকে, পিতামাতা তোমার আচরণ যদি খুশি হয়, তাহলে এর বিনিময়ে পাবে তুমি জান্নাত। আর পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে এর জন্য যেতে হবে তোমাকে জাহান্নামে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল যখন বললেন, হে রাসূল, যে পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, সে যেন ধ্বংস হয়, আমি রাসূলও কি করলাম? এই বদদোয়াকে সমর্থন দিলাম। তো ভাইরা আমার, হাদিসটি বলা যেটা আমার উদ্দেশ্য, তা হলো এই রমজান পেয়ে যে গুনাহকে মাফ করাতে পারলো না, সে কিন্তু জিবরাইলের বদদোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে, রাসূলের বদদোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি রাসূলের বদদোয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়, সে জান্নাতে যেতে পারবে না। তাই আসেন আমরা এই রমজানকে গনিমত মনে করে জান্নাতি মানুষ হিসেবে যা যা করার দরকার তাই আমরা করে নেই, এবং রমজান মাসে নিজেকে একজন জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলি, নিজেকে একজন মুত্তাকিন হিসেবে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসে জান্নাতি মানুষ হওয়ার, মুত্তাকিন হওয়ার
মাগফিরাত কামনা করে, গুনাহমুক্ত করে আমরা যেন একজন মুত্তাকিন মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।